বৈদ্যবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। বন্ধুরা, প্রথম পিকচার ওপেন করতে হবে। আমরা পিকচার ওপেন করব। এবার আমরা ছবিটি নেই। এবার দেখেন ছবির উপরে কিছু লেখা আছে, এই জন্য আমরা টুলস থেকে কোলন নিলাম। কোলন নিয়ে আমরা লেখাটাকে কোলন করে দেব। তো একটা রং সিলেক্ট করি। এবার আস্তে আস্তে ওটাকে কোলন করে ঠিক করে দিই। হ্যাঁ, এবার টিক মার্কে ক্লিক করি। হ্যাঁ, এবার আমাদের আরেকটি ছবি নিতে হবে। সেটা হচ্ছে একটা বাইকের ছবি। এডিট ফটোতে আমরা ক্লিক করি। ক্লিক করে এবার আমরা ফাইলে যাই। ফাইলে ফাইলে যেয়ে আমরা মোটরসাইকেলের ছবিটি নেই। এবার এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করি। তো ঠিকমতো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ওই রাবার থেকে আমরা ইরেজারে যাই, হার্ডনেস কমাই, অপাসিটি কমাবো, সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এবারে আমরা বাইকের চাকার আশপাশ দিয়ে হালকা করে কিছুটা রিমুভ করে দেব, যাতে অ্যাডজাস্টটা আরও ভালো হয়। এবার ঠিক। তো এবার আমরা আমাদের মডেল, যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারতে আগে থেকেই করে রেখেছি, আমরা অ্যাড ফটোতে গিয়ে আমাদের মডেলের ছবিটি আমরা সিলেক্ট করে নেব। এবার এটাকে আস্তে আস্তে সুন্দর করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। তো আমরা অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ইরেজার টুলে যাব। এর জন্য আমাদের যেটা করতে হবে যে সঠিকভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে ইরেজারে ক্লিক করে ইরেজার টুলে গেলে হার্ডনেস কমিয়ে, অপাসিটিও কমিয়ে, হালকা একটু দিয়ে সাইজটা কমিয়ে দিতে হবে। এবার আমাদের স্যান্ডেলের আশপাশ দিয়ে হালকা করে ঘষে দিতে হবে, যাতে কিছুটা অ্যাডজাস্ট হয়। তো আমরা আলতো করে দিয়ে দিলাম। তো এবার টিক মার্কে ক্লিক করতে হবে। আমরা টিক মার্কে ক্লিক করলাম। তো এবার আমাদের বার্ড অ্যাড করতে হবে। আবার আমরা অ্যাড ফটোতে গেলাম। আমরা বার্ডের উপরে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবার পাখিটাকে আমরা ঠিক একই মতো আগের মতো অ্যাডজাস্ট করে নেব। তো আমরা পাখিটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে তারপরে আমরা আবার সেই আগের মতো, আগের ছবির মতো অনুরূপ আমরা ইরেজার থেকে নিয়ে হার্ডনেস কম করে দেব, অপাসিটি হালকা বাড়িয়ে দেব। হ্যাঁ, আর সাইজটা একটু বাড়িয়ে আমরা আবারও একটু ঘষে নেব, এতে অ্যাডজাস্টটা ভালো মতো হবে। তো আমরা টিক করে দিলাম। সেভ করে আমরা লাইট রুম ওপেন করলাম। লাইট রুম ওপেন করে আমরা এডিট ফটোতে ক্লিক করে আমাদের ফটো অ্যাড করে নেব। এবার আমাদের ফটো ওকে করব। ওকে করার পরে আমরা এখান থেকে একটু লাইটে গিয়ে এক্সপোজার দেখবো যে কোন সিস্টেমে রাখলে ভালো হয়। তো আমি কমিয়ে দিলাম। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, হাইলাইট বাড়িয়ে দিলাম। তো শ্যাডো একটু বাড়িয়ে দিলাম, হোয়াইটস কমিয়ে দিলাম, ব্ল্যাকস একটু বাড়িয়ে দিলাম। এরপরে আমরা ওই পাশ থেকে টেম্পারেচার কিছুটা কমিয়ে দিলাম, ট্রেন্ড একটু বাড়িয়ে দিলাম, ভেরিয়েন্স বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। দেখেন বন্ধুরা, ফটোটা আগের সাথে কত সুন্দর লাগতেছে। এবার আমরা মাল্টিপল কালার থেকে আমাদের রং সিলেক্ট করে হালকা কমিয়ে বাড়িয়ে আমরা একটা অ্যাডজাস্টে চলে আসবো। তো আমরা সেভাবে একটু স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিলাম রঙগুলো জাস্ট অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা কি করব, আমরা ডান করে দেব। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর ডান করে দেবেন। ডান করে দেওয়ার উপর আমরা শার্প একটু বাড়িয়ে দিতে হবে। শার্প বাড়িয়ে দিলাম। তারপরে নয়েজ রেডিয়েশন বাড়িয়ে দিলাম। কন্ট্রাস্টটা অল্প করে বাড়িয়ে দিলাম। কালার নয়েজ রেডিয়েশন যেটা আছে সেটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা এরপরে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিলাম, ডিফিউজ বাড়িয়ে দিলাম অল্প করে। এবার আমরা এটাকে সেভ করব। আমরা হাই কোয়ালিটি দিয়ে সেভ করলাম।
তো এবার এটাকে ওপেন করে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে, একটা প্রিমিয়াম ভার্সন চলে আসছে। তো এই পর্যন্ত সমস্ত ফাইল অ্যাপের লিঙ্ক সবগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সংগ্রহ